দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন SBOD চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের ফোন, যার মডেল নাম্বার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51। এই ফোনটি নিয়ে আপনারা হয়তো অনেকেই অনেক আগে রিভিউ দেখেছেন, যখন ফোনের সম্পূর্ণ ফিচার প্রকাশ করা হয়নি তখন হয়তো রিভিউ দেখেছেন যে 7000 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেল ক্যামেরা অথবা 108 মেগাপিক্সেল ক্যামেরার মতো সব অত্যাধুনিক ফিচার। কিন্তু সত্যিই কি এই ফিচারগুলো দেওয়া হয়েছে, নাকি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এসব ভিডিও তৈরি করেছে তারা? আজকে আমি সম্পূর্ণ যুক্তি খণ্ডন করবো এই ফোনটির সম্পর্কে এবং এই ফোনটির সম্পূর্ণ সঠিক তথ্য এবং এই ফোনটির প্রাইস, লঞ্চ ডেট এবং সর্বশেষে থাকবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তাই আপনারা যারা ফেক রিভিউ দেখেছেন অথবা রিভিউগুলো আগে দেখেননি তারা এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অথবা ওই আগের রিভিউগুলো দেখে যারা ফোনগুলো কেনার জন্য বসে রয়েছেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন। অনেক তথ্য আপনার কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে সেখানে ভুল তথ্য আছে নাকি সঠিক তথ্য আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই আজকের ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYT হিরো ইউটিউব চ্যানেল এবং HBYT হিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছি আপনাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দিতে। এই ফোনটির কালার হিসেবে আপনি ব্লু কালার অথবা ব্ল্যাক কালার অথবা গ্রিন কালার বাজারে পাবেন, তবে কালারগুলো স্পষ্টভাবে কেমন হবে সেটি এখনও জানায়নি কোম্পানি। এবং নেটওয়ার্ক হিসেবে থাকবে 2G 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। তবে দুঃখের বিষয় এটি যে এখানে 5G ব্যান্ড সিস্টেম পাচ্ছেন না। ওয়াইল্যান্ড সাপোর্ট পেয়ে যাবেন এবং ব্লুটুথ ভার্সন 5.0 থাকছে। GPS এর সাপোর্ট রয়েছে এবং রেডিও রয়েছে FM এবং USB 2.0 রয়েছে। OTG এবং USB Type-C দুটোরই সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। এবার কথা বলি ফোনটির বডি নিয়ে। এখানে রয়েছে ফোনটির বডি স্টাইল পাঞ্চহোল, অর্থাৎ ক্যামেরাটি পাঞ্চহোল স্টাইলে করা হয়েছে এই ফোনটির। ম্যাটেরিয়াল হিসেবে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস 3 ফন্টে এবং প্লাস্টিক বডি ও প্লাস্টিক ফ্রেম। বডি ডাইমেনশন হচ্ছে 162.6 গুণ 77.5 গুণ 8.5 মিলিমিটার এবং ওয়েট কত সেটি জানায়নি স্পষ্টভাবে কোম্পানি। তবে আপনারা যারা আগে রিভিউ দেখে ফেলেছেন ওয়েট সম্পর্কে, সেটি ভুল ছিল। এবং এর ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে। তবে রেজুলেশন হচ্ছে 1080 গুণ 2340 পিক্সেল। আমার মতে এখানে রেজুলেশন কিছুটা বাড়ানো উচিত ছিল, কিন্তু বাড়ায়নি। এবং ফোনটির ডিসপ্লে টেকনোলজি থাকবে IPS LCD টাচ স্ক্রিন, যেটি আপনারা অনেকে হয়তো অনুমান করতে পারছেন যে কীরকম ধরনের ডিসপ্লে হতে চলেছে। ফোনটির প্রাইস রীতিমতো 25,000 টাকা থেকে 30,000 টাকার ভিতরে পড়বে, কিন্তু সেখানে থাকছে না সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 396 PPI ডেন্সিটি থাকছে, যা আপনার শার্পনেস মোটামুটি ভালো দিবে। এবং প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3। ফিচার হিসেবে পাবেন মাল্টিটাচ। এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। এখানে অনেকেই হয়তো থাম্বনেইলে লিখে রেখেছে 64 মেগাপিক্সেল ক্যামেরা অথবা 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু সেটি সম্পূর্ণ ভুল। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার প্রাইমারি সেন্সর থাকবে 48 মেগাপিক্সেলে। 64 মেগাপিক্সেল থাকছে না, ভুলবশত অনেকে হয়তো 64 মেগাপিক্সেল বলে ফেলেছে। এবং এখানে থাকবে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেলে থাকছে একটি ডেপথ সেন্সর। টেলিফোটো সেন্সর পাবেন না আপনি এই ফোনটিতে। ফিচার হিসেবে থাকবে PDF, আলট্রা ওয়াইড ডেপথ সেন্সর মোড এবং LED ফ্ল্যাশ ও HDR মোড। ভিডিও রেকর্ডিং পাবেন আলট্রা HD 4K, যা 2160p। এটি মোটামুটি ভালো ফিচার, কারণ আপনাকে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ দিচ্ছে মোবাইলে। এবার কথা বলি ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা মোটামুটি ভালো হবে প্রাইস রেঞ্জের ভিতরে। এবং অ্যাপারচার থাকবে 2.0 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও HDR মোড থাকবে। তবে সেলফি ক্যামেরায় আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080p ফুল HD। এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড যে ফিচার এই ফোনটির ব্যাটারি নিয়ে। অনেকে লিখে রেখেছে 7000 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, কিন্তু সেটি সম্পূর্ণভাবে ভুল, আমি প্রমাণ করে দিচ্ছি। এই ফোনটি টাইপ অ্যান্ড ক্যাপাসিটিতে রয়েছে লিথিয়াম পলিমার মাত্র 4000 mAh ব্যাটারি। তা আপনার যারা অনেকেই ভুলবশত ভাবছেন 6000 mAh ব্যাটারি, 7000 mAh ব্যাটারি, তারা ভুলেও এটা ভাববেন না। এখানে মাত্র 4000 mAh ব্যাটারি থাকছে। ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট আপনি পেয়ে যাবেন, যা 15 ওয়াটের থাকবে রীতিমতো। তবে আমার মনে হয় যে এটি 25 ওয়াট থেকে 30 ওয়াটের ভিতরে রাখলে ভালো হতো প্রাইস রেঞ্জের ভিতরে।
এখানে ফাস্ট চার্জিংয়ের ঘাটতিও কিছুটা রয়েছে। এবং এবার কথা বলি ফোনটির প্রসেসর নিয়ে, যেটি নিয়ে সকলে অনেক আগেই রিভিউ দিয়ে দিয়েছে। এখানে রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং অন ইউআই 2। চিপসেট হিসেবে পাবেন কোয়ালকম অথবা স্ন্যাপড্রাগন, তবে স্ন্যাপড্রাগন থাকবে 720G যদি স্ন্যাপড্রাগন ইউজ করা হয়ে থাকে। এবং র্যাম হিসেবে থাকবে 6GB অথবা 8GB এর র্যাম। চিপসেটের কথা সঠিকভাবে কিন্তু জানায়নি, তবে আনুমানিক হিসাব করা যায় যে স্ন্যাপড্রাগন 720G থাকবে। প্রসেসর থাকবে অক্টাকোর এবং জিপিইউ থাকবে অ্যান্ড্রিনো, তবে অ্যান্ড্রিনো এর কত মডেল সেটি জানায়নি। এবার কথা বলি ফোনটির স্টোরেজ নিয়ে। এখানে রম হিসেবে পাবেন 128GB অথবা 64GB এর দুইটি ভেরিয়েন্ট। মাইক্রোকার্ড স্লটের সাপোর্ট পেয়ে যাবেন, যা 512GB পর্যন্ত এক্সপেন্সেবল। এবং 3.5mm জ্যাক পাবেন এবং ফিচার হিসেবে থাকবে লাউড স্পিকার। সিকিউরিটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট অন দি ব্যাক অথবা ফেস আনলক সিস্টেম। নোটিফিকেশন লাইট পাবেন না এই ফোনটিতে। সেন্সর হিসেবে থাকবে অ্যাক্সিলারেটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি এবং ই কম্পাস। তো ফোনটির রিভিউ তো অনেকে হয়তো আগেই দেখেছেন, তবে এই ফোনটি সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি আমার নিজস্ব অভিমত এই পর্যায়ে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়নি। এখানে রয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা মোটামুটি 10 থেকে 15,000 টাকার ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। স্যামসাংয়ের এই সবচেয়ে বড় একটি টার্নিং পয়েন্ট হচ্ছে এই ডিসপ্লে, কারণ এই ডিসপ্লের কারণে এই ফোনগুলো তেমন একটা জনপ্রিয়তা পায় না। আপনাকে 25,000 থেকে 30,000 টাকার ভিতরে ফোন দিচ্ছে, কিন্তু সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, এটিকে ভাবা যায়? তবে স্যামসাংয়ের ডিসপ্লে মোটামুটি ভালো হয়, তবে সুপার অ্যামোলেড দিলে আমার মনে হয় ভালো হতো। এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর যে বিষয়টি থাকছে, এখানে রয়েছে 4000 mAh ব্যাটারি। তাই অনেকে হয়তো ভুলবশত 7000 mAh ব্যাটারি ভাবছেন এই ফোনটিতে, কিন্তু সেটি সম্পূর্ণ ভুল। মাত্র 4000 mAh ব্যাটারি পাবেন আপনি এই ফোনটিতে। অর্থাৎ আপনাকে যদি 5000 mAh ব্যাটারি দিত তাহলে মোটামুটি মানানসই হতো প্রাইস রেঞ্জের ভিতরে। এবং ফোনটিতে আরেকটি খারাপ দিক হচ্ছে এতে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, তাই আপনাকে চার্জ দিতে রীতিমতো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এবং আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জের ভিতরে অন্য ফোনগুলো দেখলে সেখানে 25 থেকে 30 ওয়াট অথবা অনেক ফোনে 35 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে। এবার কথা বলি ফোনটির প্রাইস নিয়ে। এখানে ফোনটির প্রাইস ইন্ডিয়ায় 18 থেকে 19,000 টাকা মতো রাখা হবে। সেই তুলনায় যদি বাংলাদেশে হিসাব করা হয় তাহলে বাংলাদেশে এই ফোনটির প্রাইস পড়বে 28 থেকে 30,000 টাকার মধ্যে। তো আপনি বুঝতেই পারছেন যে 28 থেকে 30,000 টাকার ভিতরে আপনি একটি ফোন কিনবেন, তবে সেই ফোনটিতে থাকবে না সুপার অ্যামোলেড ডিসপ্লে, থাকবে না 5000 mAh ব্যাটারি এবং থাকবে না 25 থেকে 30 ওয়াটের কোনো ফাস্ট চার্জিং সিস্টেম। তো এখন আপনি নিজেই ডিসাইড করে নিতে পারেন যে এই ফোনটি আপনার জন্য ইউজে কেমন হবে, অথবা অন্য অপশন থাকছে আপনার এই ফোনটির জন্য। এই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে, না হয়েছে গেমিংয়ের জন্য অথবা না হয়েছে ক্যামেরার জন্য, তাই এটি এক কথায় বলা যায় খুব একটা ভালো ফোন হবে না। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আপনারা যারা ফেক রিভিউ দেখেন তারা সাবধান। রিভিউ দেখে আপনি স্পেসিফিকেশন সরাসরি নেট থেকে দেখে নিতে পারেন, কারণ অনেক সময় আপনার প্রতারিত হতে পারেন এই রিভিউগুলো দেখার ফলে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে রিভিউ দিয়ে থাকি, তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিবেন। তো গাইজ, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ফান্টি, জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে, বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?